হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, একটু কাজ ছিল বলে আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন ছাদে আছি, একটু চান টান করে নিয়েছি আর সমস্ত কাচাকুচিগুলো মিলেও দিয়েছি। আজকে যেন তো সেরকম রান্নার কোনো চাপ নেই। আজকে একটু ভোগ খেতে যাব, যদিও আমি খাবো না, ছেলে মেয়ে হাজবেন্ড ওরা খাবে। আসলে আমার ভাসুরের মেয়ে একটু মানসিক ছিল, তো সেই মানসিকটা আজকে দেবে, তার জন্যই ওখানে যাওয়া। এবার আমি খাবো না কেন বলি, কারণ আমার বাবার যেহেতু 1 বছর পূর্ণ হয়নি, তাই আমি কোনো মন্দিরে উঠি না আর ভোগ টোগ তো খাবোই না 1 বছর যতদিন না পূর্ণ হচ্ছে। তো চলো, ছেলে মেয়েদেরকেও চান টান করিয়ে দিয়েছি। এখন নিচে যাব, নিচে গিয়ে ওদেরকে চান রেডি করব, তারপর আমি রেডি হব, তারপরে যাব। মোটামুটি 2টোতে বেরিয়ে যাবে যেতে। তো চলো নিচে যাই, গিয়ে ওদেরকে আগে রেডি করি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো নিচে যাই। এদিকে ছেলে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। ঠিক আছে শিবম, রেডি একদম যাওয়ার জন্য? চলো। এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, তাই তো গুঞ্জা? হ্যাঁ। চলো, লেট হয়ে গেল কিন্তু অনেকটা, নামতে হবে, 2টো বেজে গেল। বেরোবো এবার। ভাই নেমে গেছে নিচে, একটা কুর্তি পরেছে, একটা জিন্স পরেছে, তাই তো? কারগো। চলো নামো, আস্তে আস্তে তুমি নামো, ভাই নেমে গেছে, আমি নামছি। এদিকে আমিও তো রেডি হয়ে গেছি, ছেলে মেয়ে রেডি হয়ে নিচে নেমে গেছে, 2টো বেজে গেল এখানেই। তো চলো যাওয়া যাক। রাস্তাটা ভালো করছে না? হ্যাঁ। ভাই ভালোই আছে সামনে একদম। এখানে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই খেতে বসে গেছে, যদিও আমি খেতে বসিনি, কারণ আমি তো আগেই বলেছি আমি খাবো না। তো যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে তো চলে এসেছি এখন হাজব্যান্ডের দোকানে। খুব গরম লাগছিল, তাই ভাবলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, এটা আমাদের দোকান। মেয়ে তো বসে আছে, ছেলেকে বললাম তুই একটা কোল্ড ড্রিঙ্কস বার কর, চল বাড়ি নিয়ে গিয়ে খাবো, এখানে আর খাবো না। তো ছেলে এখন বসে আছে, হাজব্যান্ড বললো চলো তোমাদেরকে গাড়ি করে নামিয়ে দিচ্ছি, তোমরা গলিটা হেঁটে চলে যাবে। কুকুর আছে কিন্তু শিবম, আস্তে আস্তে চল। হাঁটতে হাঁটতেই চলে এলাম আমরা, দোকানে কেউ নেই, যার জন্য ওর বাবা গলির মুখে নামিয়ে দিল। এখন আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, চলে এসছি বাড়ির কাছে যদিও। তো ওখান থেকে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। হাজব্যান্ডের দোকানে একটু কাজ ছিল, তাই বেশিক্ষণ বসতে পারিনি ওখানে, আর গলিতেই নামিয়ে দিয়েছে আমাদেরকে, বলো তোমরা গলিটুকুনি হেঁটে চলে যাও। আমি বললাম বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হেঁটে চলে যাচ্ছি আমি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আগে চেঞ্জ করলাম, দিয়ে চোখে মুখে জল দিলাম। মানে যাওয়ার সময় পুরো রোদ্দা লেগেছে, আবার আসার সময় তো পুরো রোদ্দা লেগেছে, একদম ভালো লাগছিল না। এর মধ্যে মেয়ে এখন রেডি হচ্ছে, মা ছাদে চলো নাচ করব। আসলে যে ম্যামের কাছে নাচ শেখে, তো ওখানে একটা ঘুমুর অর্ডার করা হয়েছিল ভারতনাট্যমের, সেই ঘুমুরটা চলে এসছে, মানে আমি নিয়ে এসেছি গিয়ে ম্যামের কাছ থেকে, টাকা দিয়ে দিয়েছি, ম্যাম অর্ডার করে দিয়েছিল। এবার যতক্ষণ না ঘুমুরটা পুরো নাচ করছে, ঘুমুরটা খুলে দেখছে, ও শান্তি হচ্ছে না। আমি বললাম তুই রেডি হ, আমি আগে ভাত খাবো, তারপরে ছাদে যাব, কারণ তুই তো খেয়ে এসছিস, আমি তো খাইনি, আমার তো খিদে পেয়েছে। তুই রেডি হ, রেডি হতে তো মোটামুটি আধ ঘন্টার ওপর লাগবে, তার ততক্ষণ আমার খাওয়া হয়ে যাবে। আমি 2টো খাই, একটু বসি, তারপর ছাদে যাব। এমনিতেই ছাদে এখন রোদ আছে, যেতে পারবি না, একটু রোদটা কমুক তারপর যাচ্ছি, ততক্ষণ তো রেডি হয়ে বসতাম। তো চলো আগে 2টো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে, কারণ না খেলে কিন্তু আর পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। কী করছিস ঘুমুরটা নিয়ে গুঞ্জা? এই তো ঘুঙরুটা অর্ডার করেছিলাম, চলে এসছে। এটা ভারতনাট্যমের ঘুঙরু। এটা এটা কত পিসেরটা এসছে? 45। কেন 50টা করে থাকে না? হ্যাঁ 50 টাকা, কিন্তু 45 পিস আমি যাই না কেন। তার মিসকে বলতে হবে তো ওটা, পরের দিন ডান্স ক্লাস থেকে মিসকে বলবো। মিসকে এটা মেসেজ করে দিবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, পড়ে নে, তাড়াতাড়ি কর, আর প্যাকেটে ভরে নে, মিসকে দেখাতে হবে। আমার তো মনে হয় 50টা করেই থাকে। 50টা টাকা, কিন্তু এটা 45 পিস এসছে, ঠিক আছে। এখন একটু সন্ধেবেলা রেডি হয়েছি, একটু বেরোবো, কয়েকটা জিনিস কিনতে হবে, মানে ছেলে মেয়েদের জন্য। ছেলে আবার আজকে আবদার করেছে আইসক্রিম খাবে, তো চলো আইসক্রিমটাকে নিয়ে আসি, যতক্ষণ না আনবো শান্তি হবে না। বললাম দেখ এখনও ভালো করে গরমটা পড়ে না, আর একটু গরম পড়ুক। বললো না আগে আমাকে তুমি আইসক্রিমটা এনে দাও। আসলে ওকে পুজো করতে বলেছিলাম, তো পুজো করে দে, তোকে আইসক্রিম খাওয়াবো। তো পুজো তো করে দিয়েছে, এবার এখন আইসক্রিমটা খাওয়ানো হয়নি, না যতক্ষণ না আইসক্রিমটা আনবো ও শান্তি হবে না। তো চলো দেখি আইসক্রিমটা নিয়ে আসি, আরও টুকটাক কমপ্লেন, আরও 2-1টা জিনিসপত্র আনতে হবে, চলো সেগুলো নিয়ে আসি। আর বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী নিয়ে এসেছি। গুঞ্জা, এই কোম্পানি কি বলছিস? আইসক্রিম এনেছো? আইসক্রিম? হ্যাঁ। না তো, আনিনি আইসক্রিম, আনিনি আইসক্রিম নয় এটা, এটা আইসক্রিম কে বললো? হ্যাঁ না এটা আইসক্রিম নয়, এটাই আইসক্রিম।
দাঁড়িয়ে এখানে দেখা, এই দেখ চকলেট ফ্লেভার। কাপ আইসক্রিম। হ্যাঁ দে, এখন দে আমাকে দে, দেবো তুমি, তোমার সময় তুমিই খাবে, তোমার জন্য তো নিয়ে এসেছি, খাবে তো? আর কি আছে দেখ, এদিকে আয়। এই যে কেশর বাদাম কমপ্লান, যেটা আমি খাই না। খাই না বললে হবে না, খেতে হবে। আর কেলগস কর্নফ্লেক্স। দুধ দিয়ে খেতে হবে। কোন জায়গায় একদম দুধ খেতে চাইছিস না, দুধ দিলেই মানে একদম মেশে ওয়াক ওয়াক করে দিচ্ছে। আর একটা দিদার জন্য বড়ি নিয়ে এসেছি, 4টে বড়ি নিয়ে এসেছি, এই বড়ি নিয়ে এসেছি, এই যা তুলে দিতে হবে। তো এইগুলো আজকে নিয়ে এলাম ছেলে মেয়েদের জন্য। মেয়ে তো একদম দুধ খেতে চাইছে না, দুধ দিলেই মানে সে বমি করে ফেলছে একদম, দুধে মানে এত জল দিচ্ছে, মানে ওকে বলা হচ্ছে তো শুনছে না, তাও কিছু করার নেই। আগের দিন বললো মা চকস খাবো, চকস এনে দিলাম, আজকে এবার কেলক্স বললো, কেলক্সটা নিয়ে এলাম, এটা বেশ ভালোবাসে ওরা। আর আইসক্রিম বলছিল ছেলে, তো আইসক্রিম এনে দিয়েছি। চলো এখন সবাইকে দিয়ে দিই আইসক্রিমগুলো, যতক্ষণ না খাবে শান্তি, দেখতে পাচ্ছ কেমন করছে। তো চলো তাকে দিয়ে দিই আগে। ছেলে তো আইসক্রিম নিয়ে চলে গেল, মাকেও দিয়ে দিয়েছি। চলো এবার মেয়েকে দিয়ে আসি, চেঞ্জ করতে হবে আগে, একটু চা খাবো, ভালো লাগছে না আজকে সকাল থেকে, মানে একটু বসতে সময় পাইনি। মানে মেয়ে দুধ দিলে না এত বিরক্ত হচ্ছে, সে কোনো রকমের দুধটা খেয়ে নিচ্ছে, খেয়ে সে মুখ কুলকুচি করছে, বিরক্ত হয়ে যাচ্ছে। আমি রেগে যাচ্ছি যে তুই দুধ খেলে তোর এত কিছু সমস্যা হয়, বলছে আমি খাবো না, আমাকে মানে হরলিক্স এনে দাও, নাহলে কমপ্ল্যান দাও। তো চকলেট মানে কমপ্ল্যানটা বলেছিল, ওটা হয়তো পেলাম না, আজকে ছিল না দোকানে, তো যেটা পেলাম ওটা নিয়ে এলাম। এটা মানে সকালে খায়, এখন যেহেতু স্কুল ছুটি আছে এখন খাওয়াতে পারবো, কারণ স্কুল খুলে গেলে তো তখন আর খেতে পারবে না, তো স্কুলে থাকবে তখন ভাত খেয়ে যাবে। তো যে কদিন স্কুল ছুটি আছে ততদিন তো খাওয়াতে পারবো। আর দুধের জন্য মানে যে মানে কর্নফ্লেক্স নিয়ে এলাম, কর্নফ্লেক্স দেবো বলে। তো চলো এগুলো এখন রেখে দিই। আর দেখছি এখন বাড়িতে আসার পর দেখছি কমপ্লেক্সে একটা ফ্রি বাটল ছিল, ওটা আমাকে মানে দেয়নি। তো ভাবছি আবার আজকে আর যাবো না, আগামীকাল যাবো, গিয়ে নিয়ে আসবো। তো চলো এবার চেঞ্জ করে নিই, চেঞ্জ করে চাটা খাই। আইসক্রিমটা কেমন খেতে বল শিবম? ভালো। ভালো মানে কতটা ভালো? অনেক ভালো। ভালো লাগছে? চকলেট সবটাই খেয়ে নিবি তো তুই? খেয়ে নে, সবারই এনেছি যদিও। গুঞ্জা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা কেন খাচ্ছিস তুই? বসে খা। ড্রয়ারটা ঠিক করছি ওই জন্য। কি ঠিক করছিস? সাজগুলো সব ঠিকঠাক করছিস? হ্যাঁ ওই জন্য কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কাজটা করিনি তারপরে বসবো। ঠিক আছে, খেতে কেমন বল? টেস্টি। দিদা ভাই তো সব বললো খেতে খুব ভালো, টেস্টি না? চকলেট ফ্লেভার ফেভারিট আমার। ভাই তো ভ্যানিলা বলছিল, পেলাম না ভ্যানিলা। এটাও কিন্তু ভালো খেতে, আগেও তো এনেছি অনেকবার। আর একদিন কি আইসক্রিম আনবো বলতো? অরুণ আইসক্রিম নিয়ে আসবো, ওটা অনেকটা দূর বলে আমি আর গেলাম না, মানে কাছ থেকে এটাই নিয়ে চলে এলাম। এটা আমুলের, ভালো না খেতে? খেয়ে নে, খেয়ে পড়তে বসো, ঠিক আছে? তো এখন কি খাচ্ছ তুমি? ময়দা রুটি আর আলুর তরকারি। ময়দার রুটি আলুর তরকারি? কেন তুমি মুড়ি খাবে না কেন? কদিন মুড়ি খাচ্ছ না? কি ভালো লাগে? মুড়ি ভালো লাগে ঠিক আছে, তবে রোজ কে মুড়ি খায়? মাঝে মধ্যে রুটি ভাত পরোটা এগুলো তো খেতে হয়, লুচি, তাই না? ঠিক আছে, এবার থেকে খাবে তো, সব রকম খেতে হবে, রোজ মুড়ি খাবো বললে হবে না। চলো খেয়ে নাও। টিভি দেখবে? দেখো। এদিকে মেয়ের অবস্থা দেখো, এখন বাজে রাত্রি 9:30 মতো, আর ও এখন সাজতে বসেছে। ওই দেখা মুখটা দেখি, সারা দিনে করতে পারো নি? মনে ছিল না। ভালো করে তাকা, কি সাজছিস ওটা? মাথা রুক্মিণী। কি রুক্মিণী? দিয়ে কী হবে, ভিডিও শ্যুট হবে? হ্যাঁ। আর ওদিকে ভাই ঘুমিয়ে গেছে ওর, তো চলো করে নে। তো এই দেখো মেয়ের ফাইনাল লুক, দেখি মুখটা দেখি। রুক্মিণী সেজেছিস তাই তো? হ্যাঁ। হয়ে গেছে ভিডিও? হ্যাঁ। এবার চেঞ্জ করে নাও তাহলে, খেতে হবে, অনেক বাজে জানিস তুই? কখন খাবি বলতো? এক্ষুনি খেয়ে নেবো। 11টা বাজতে চললো, তাড়াতাড়ি কর। তো সবারই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে তো অনেকক্ষণ আগে খাবার দিয়ে দিয়েছি, ওকে ঘুমিয়ে পড়েছে। মেয়ে এতক্ষণ রেডি হয়েছিল, রুক্মিণী সেজেছিল। স্কুল যেহেতু ছুটি, বাড়িতে বসে কী আর করবে, কোথাও তো যাওয়া হচ্ছে না, রেডি হচ্ছে, খুলছে, সাজছে, ভিডিও করছে, এসবই করে বেড়াচ্ছে। আমি বললাম ঠিক আছে যা খুশি কর, মানে সময়টা তো কাটাতে হবে। ধরো সবসময় কত ফোন দেখবে, আমি ফোন দেখা অতটা ভালোবাসি না। তো নিজের মতো নাচ নিয়ে ব্যস্ত থাকে, বন্ধুদের ফোন করছে, ভিডিও কল করছে, নিজে রেডি হচ্ছে, এসবই করে মানে বেড়াচ্ছে। আর এখন যদি পড়া শুরু হয়নি যদিও, তো যাই হোক, আমি এখনও খাইনি, খাবো, মেয়েকে খাবার দিয়ে এলাম, তুই খেয়ে নে, আমি খেতে বসবো।
তার আগে ভাবলাম তোমার সঙ্গে দুটো কথা শেয়ার করি। আজকে জানো তো, যেখানে গেছিলাম ভোগ খেতে, আমি খাইনি জানি, ছেলেমেয়েরা গেছিলো, ছেলেমেয়েরা খেয়েছে, হাজব্যান্ড খেয়েছে। তো তোমাদের কাছে একটা কথা জানতে চাইছি, মানে ভীষণ জানতে ইচ্ছা করছে। এই যে আমি খেলাম না, এতে কি কোনো অসুবিধা আছে? আমি কি আরও অসুবিধা করেছি? বাবাটা মারা গেছে, বাবাটা আমার। আমি ভোগ খাবো না সে সিদ্ধান্তটা আমার হওয়া দরকার, তাই না? আমার বাবা, আমি তো কাউকে জোর করিনি যে তোমরা খেও না। আমি আমার ছেলে মেয়েকেও বলিনি, কারণ আমি খাবো না বলে আমি ওদেরকেও বারণ করিনি, আমার হাজব্যান্ডকেও বারণ করিনি। আমি জানি আমি খাবো না, ওদেরকে কেন বারণ করবো? ওরা তো খেতে পারবে। বাবা আমাকে জন্ম দিয়েছে। অনেকে কি বলছে জানো, যে তোমার তো গোত্র চেঞ্জ হয়ে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে, কেউ বলছে ভোগে দোষ থাকে না। আরে বাবা, আমি জানি আমার গোত্র চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তবু আমার বাবা আমাকে জন্ম দিয়েছে। আমি যদি আমার হাজব্যান্ডের মায়ের সময়তে পালতে পারি একটা বছর, তাহলে আমি আমার বাবার সময়তে কেন পালবো না? কে কী ভাবলো, কে কী বললো, আমি তাতে কিচ্ছু আমার যায় আসে না। এই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার। আমি খাবো না মানে খাবো না। তাতে কার কষ্ট হলো, তার কে দুঃখ পেলো, আমার কিচ্ছু যায় আসে না। আমি মনে করছি আমি ঠিক করেছি, আর আমি আগামী দিনে আমার যেটা মনে হবে আমি সেটাই করব। তাতে কে কী ভাবলো আমার কিন্তু কোনো যায় আসে না। কারণ ওখানে অনেকে যেন কি বলাবলি করছিল, কে ভোগের প্রসাদে কিছু হবে না, খাও, খেতে বসো। আর তোমরা জানো আমি খাবো না, তা সত্ত্বেও আমাকে তোমরা বলছো খাও। মুক্তি আমাকে না মুখ দিয়ে পাপ করাবে যে খাবো না, ভোগ খাবো না বলবো আমি। তোমরা তো জানো আমি খাবো না, আমি তো আগেই বলে দিয়েছি আমি খাবো না। আর ওখানে অনেকে ছিল, ব্রাহ্মণ ছিল যারা, আমিও ব্রাহ্মণের মেয়ে, তো আরও যারা ব্রাহ্মণ ছিল তারাও জ্ঞান দিচ্ছিল আমাকে যে ভোগে প্রসাদে কোনো দোষ থাকে না, খাও। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। বাবাটা আমার, তোমাদের না। তো আমি ঠিক করবো আমি খাবো কি খাবো না। সম্পূর্ণ না, এটা মনের ওপর ডিপেন্ড করে। আমার আত্মা রেখে ধর্ম বলে। আমার আত্মা যদি না চায় আমি সেই খাবার খাবো না। আমার মনে মানছে আমি একটা বছর পালবো, তাই পালছি। কে কী ভাবলো, আমার গোত্র চেঞ্জ হয়ে গেছে, যে যা ভাবছে ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। তো আমি আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরাও তোমাদের যেটা মনে চাইবে সেই কাজটা করো। আমি এতদিন অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক। এর ও কী ভাববে, আমি যেন মাথায় ঘোমটা দিয়ে পর্যন্ত থেকেছি একটা, মানে যখন বিয়ে হয়েছিল, বিয়ের পর 10টা বছর, সরি ভুল করে 1 বছর করে ফেললাম, 10 বছর বেশি তবু কম না, ঘোমটা দিয়ে থেকেছে, এত দূর পর্যন্ত ঘোমটা। কোনো লাভ নেই গো। তুমি সেটাই করো যেটা তোমার মনে বলবে, আর যেটা তোমার মনে হবে হ্যাঁ তুমি ঠিক করছো, ব্যাস তুমি সেটাই করবে। কে কী বললো, কে কী ভাবলো, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, এটুকুনি বলার ছিল। তো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার মানে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।